আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি শারমিন প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে চলে এসেছি লাইভে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতেও আমরা অনেক অনেক ভালো আছি। আচ্ছা, অনেকের কোয়ারি থাকে ম্যাট্রিমনি বাংলাদেশ কি আসলে ভেরিফাইড প্রোফাইল নিয়ে কাজ করে কিংবা এটা অথেন্টিক কিনা। যারা যারা এই ধরনের কোয়ারি করে, যাদের মনে সন্দেহ আছে, তাদের অবগতির জন্য জানাচ্ছি ম্যাট্রিমনি বাংলাদেশ 100% অথেন্টিক প্রোফাইল নিয়ে কাজ করে এবং ভেরিফাইড প্রোফাইল নিয়ে কাজ করার চেষ্টা করে। এর কারণটা আমি বলি, বিয়ে শাদী হচ্ছে সারা জীবনের একটা ব্যাপার। এক জীবনে যদি বিয়েতে ঠকে যান তাহলে কিন্তু সবকিছুতে ঠকে গেলেন। এটা জামা কাপড় না যে পছন্দ হলো না আপনি ফেলে দিলেন, কারণ এটা সারা জীবনের ব্যাপার। এর জন্য আমরা সবসময় হচ্ছে ভেরিফিকেশন করার জন্য আমাদের আলাদা একটা টিমই থাকে, যারা কিনা বাসায় গিয়ে খোঁজ খবর নেয়। অনেক লোক আছে না যে বিবাহিত হয়েও বাচ্চা থাকার পরেও বলে আমি আনম্যারিড, আবার অনেকে নেশা পানি করে থাকে। তো এক্ষেত্রে যদি এরকমই পাত্র থাকে তাহলে পাত্রীরা কি করে, হ্যাসেলে পড়ে। যারা অভিভাবকরা আছেন তারা কোনো ধরনের চিন্তাই করবেন না, বিকজ হচ্ছে আমরা বাড়ি ঘরে গিয়ে খোঁজ খবর নিয়ে থাকি আসলে এই মানুষগুলো ঠিক আছে কিনা, আনম্যারিড কিনা, আদৌ তাদের ওয়াইফ আছে কিনা, এইসব ব্যাপারগুলো কিন্তু 100% আমরা ভেরিফাইড করি। আর পাশাপাশি হচ্ছে 100% অথেন্টিক প্রোফাইল, বিকজ হচ্ছে আমরা যখন সিভি গুলো কালেক্ট করি সবগুলোতেই কিন্তু এনআইডিটা আমরা নিয়ে থাকি। জাতীয় পরিচয়পত্র নিলে আপনারা তো জানেনই, তারপরে এলোমেলো করার কিন্তু কোনো সুযোগ নাই। সো আপনারা সবসময় ম্যাট্রিমনি বাংলাদেশকে সহযোগিতা করার চেষ্টা করবেন এবং সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। বিকজ অন্যান্য মিডিয়া কি করে আমি জানি না, বাট আমরা হচ্ছে 100% অথেন্টিক প্রোফাইল নিয়ে কাজ করি। আবার অনেকে আমাকে বলে, আপু আপনারা কি টাকা পয়সা নিয়ে আবার বাইধা বুধা রাখবেন কিনা। এরকমটা হয়, অনেকে কি করে এখন বর্তমানে এরকম চলে আসছে যে ক্লায়েন্টদেরকে এনে উল্টাপাল্টা করে তাদের থেকে টাকা পয়সা নিয়ে যায় বা এরকম। বাট নো, আমরা হচ্ছে 100% ভেরিফাইড প্রোফাইল নিয়ে কাজ করি এবং 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা ওই ধরনের কাজ করি না। আমরা আসলে প্রত্যেকটা মানুষের মর্মটা বুঝি, মানুষের দুঃখটা বুঝি। একটা মানুষ আমাদের কাছে আসে তার সবচেয়ে প্রিয় যে মূল্যবান সম্পদ সেটা দিয়ে আমাদেরকে কোঅপারেট করে। সো আমরা কেন মানুষকে হ্যাসেলে ফেলবো না, ম্যাট্রিমনি বাংলাদেশ কখনোই কাউকে হ্যাসেলে ফেলে না। তারপরেও আজকে অনেকগুলো কথা আমরা বলবো, যেই কথাগুলো না বললেই না। আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে এই কথাগুলো আসলে বলা উচিত, কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট আছে আমাদের কাছে করে কি, রেজিস্ট্রেশন করে। ওকে ফাইন, ভালো কথা। রেজিস্ট্রেশন করার পরে মানে আধা ঘন্টাও যায় না, তারা বলে হ্যাঁ আপনি কেন দিতে পারছেন না বা দিচ্ছেন না কেন, প্রোফাইল এক্ষুনি দিতে হবে। ভাই টাইম তো দিতে হবে, তাই না? আপনি রেজিস্ট্রেশন করেছেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আপনার পছন্দ অনুযায়ী প্রোফাইলটা আমরা খুঁজে আপনার দিতে হবে। প্রোফাইল তো অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ, আমাদের অলমোস্ট হচ্ছে লাখের উপরে প্রোফাইল আছে। তো সেক্ষেত্রে যদি প্রোফাইল তো হাজার হাজার দিতে পারবো, কিন্তু আপনার যেটা প্রয়োজন, আপনার সাথে যেটা ম্যাচ করবে সেটা তো দিতে হবে। এর জন্য তো সময় দিতে হবে, তাই না? সময় না দিলে কিভাবে হবে বলেন? তো আপনারা অবশ্যই অবশ্যই সময় দিবেন। টাইমিং এর যে বিষয়টা, টাইম দিতে হবে। বিয়ের সাথে আল্লাহর হাতে, আমরা 100% সার্ভিস গ্যারান্টি দিতে পারি, বাট হচ্ছে বিয়ের গ্যারান্টি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। তারপর আমরা চেষ্টা করি ইনশাল্লাহ কাজ করে দেওয়ার জন্য। তারপর একটা ব্যবহারের যে বিষয়টা, অনেক ক্লায়েন্ট থাকে, আচ্ছা আমরা হচ্ছে আপনাদের পছন্দের প্রজাপতিগুলো খুঁজে এনে দেই, হ্যাঁ, তো আমরা হচ্ছে আপনাদের সাথে কাজ করি। সো আপনারা ম্যাচমেকারদের সাথে সবসময় চাইবেন যে খুব ভালো ব্যবহার করার জন্য। কারণটা বলি আমি আপনাকে, আপনারা যখন খারাপ ব্যবহার করেন অনেক সময় হয় যে ঘটকদের সাথে মিসবিহেভ করে, তাদেরকে পাত্তাই দেয় না বা তাদেরকে একদম মানুষই মনে করে না। যখন আপনারা এগুলো করবেন তখন কিন্তু আমরা ঠিকভাবে কাজ করতে পারবো না। তখন কিন্তু আমরা ভালো বিহেভ আপনাদের সাথে, আপনারা যখন ভালো ব্যবহার করবেন আমরাও ভালো ব্যবহার করবো। আমরা চাইবো ইস এই ক্লায়েন্ট এত ভালো মানুষ, না যান জীবন দিয়ে হলেও আমরা তার কাজ করি, তাই না? বিষয়টা কিন্তু এরকমই। সো ম্যাচ মেকারদের সাথে সবাই ভালো ব্যবহার করার কাইন্ডলি প্লিজ চেষ্টা করবেন। অন্তত পক্ষে ভালো ব্যবহার না করেন, খারাপ ব্যবহার করেন না। এনিওয়ে আমি কমেন্টে চলে যাবো। অনেকেই আমাকে কমেন্ট করেছে। ফার্স্ট কমেন্টে একজন আমাকে লিখেছেন, আমার ভাইয়ার জন্য কাজের দায়িত্ব দিয়েছি আলহামদুলিল্লাহ, আশা আক্তার রুমি। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশনস আশা আক্তার রুমি, আপনি আপনার ভাইয়ার কাজের দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করবো। আপনার ভাইয়ের প্রোফাইল তো নিশ্চয়ই আছে। থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আরো বেশি বেশি করে কাজ দিবেন ম্যাট্রিমনিকে, যাতে করে আপনাদের সবার বিয়ে শাদী দিতে পারে, এবং লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ। আরেকজন আমাকে লিখেছেন, আপু আপনারা কিভাবে ভেরিফাইড করেন? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। আমরা হচ্ছে কিভাবে ভেরিফিকেশন করি, এই তো কোয়েশ্চেনটা ছিল।
আমরা ক্লায়েন্টদের বাসায় গিয়ে খোঁজ খবর নিই এবং হচ্ছে এলাকাতে খোঁজ খবর নিই, আসলে দে আর রিয়েল অর ফেক এটা জানার চেষ্টা করি সবসময়, আসলে আপনারা যাতে না ঠকেন, কারণ আমরাও তো আসলে মানুষ, তাই না? আমরা চেষ্টা করি যাতে আপনারা কেউই না ঠকেন, এই জন্য আমরা সবসময় ভেরিফাইড করার চেষ্টা করি। আরেকজন আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আরেকজন লিখেছেন আপনার কথাগুলো অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগার মতো কথা বলার চেষ্টা করি, আরো বেশি ভালো লাগবে যদি আপনারা রিয়েল ভাবে সার্ভিসগুলো আমাদেরকে পান এবং আমরা সার্ভিস প্রোভাইড করব, এটাই হচ্ছে ভালো লাগা। প্রত্যেকটা মানুষ খুব খুব হ্যাপি মুডে থাকুক, সেটাই আমরা চাই। আরেকজন আমাকে লিখেছেন এখানে ঠকে যাওয়ার কি কোনো পসিবিলিটি আছে? না, এখানে ঠকে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। চেষ্টা করব আমরা, হ্যাঁ, বিয়ে তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, তবে আমরা ঠকাই না কাউকে, আমরা ক্লায়েন্টদের অ্যাবিলিটি অনুযায়ী ট্রাই করি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, মনে করেন আপনি হচ্ছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, 5 পাস, কিন্তু আপনি চাচ্ছেন মাস্টার্স পাস অথবা হচ্ছে পিএইচডি করা ছেলে, তো ইটস নট পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা খুবই অসম্ভব ব্যাপার। কারণ হচ্ছে আপনার অ্যাবিলিটি যতটুকু আপনাকে ততটুকু চাইতে হবে। আরো কিছু ভাইয়ারা আছে 60 বছর 70 বছর, বলেন কি 20 বছরের পাত্রী দিবেন, তো 20 বছরের পাত্রী কি আপনি ডিজার্ভ করেন? আপনার বয়স যেহেতু 60, ওকে ফাইন, 35 থেকে 40-এর মধ্যে আপনি যান, তো আপনি যদি 20 বছরের চান তাহলে কিভাবে হবে? সো আকাশ কুসুম কেউ চিন্তা করবেন না, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, অতটুকুর মধ্যে যাবেন। তবে হ্যাঁ, সুন্দরী পাত্রী হলে সেটা আলাদা কথা, তারা হয়তো বা ভিআইপি প্রোফাইলগুলোর দেখা পায় এবং বিয়ে শাদী হয় শিল্পপতি ছেলের সাথে, কারণ সুন্দরী মেয়েদের সাথে তো অন্যরকম একটা সম্পর্ক থেকেই থাকে, তাদের ডিমান্ড অনেক, সেটা আমরা সবাই জানি। সো আকাশ কুসুম কেউ চাইবেন না, যার যতটুকু অ্যাবিলিটি ওরকম ভাবেই চেষ্টা করবেন এবং আপনাদের বিয়ে শাদীগুলো ইনশাল্লাহ হয়ে যাবে। আরেকজন আমাকে লিখেছেন ভালো মেয়ে চাই আপু, থ্যাংক ইউ সো মাচ। ভালো মেয়ে চাই, কোনো সমস্যা নেই, আমার যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওখানে আপনি কন্ট্যাক্ট করেন এবং আপনি ভালো পাত্রী পেয়ে যাবেন, অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো ম্যাট্রিমনি সবসময় কিন্তু চেষ্টা করে ভেরিফাইড প্রোফাইল এবং অথেন্টিক প্রোফাইল নিয়ে কাজ করার জন্য। তো আরেকটা একটু লাস্ট কমেন্টে চলে যাবো। আরেকজন আমাকে কমেন্ট করেছেন, আপা কথা যত সুন্দর, কাজ যদি এত সুন্দর, আশা করি রিয়েল সার্ভিস পাবো, সার্ভিস আশা করি ঠকতে চাই না। না, ঠকবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা ঠকবেন না। হয়তোবা সার্ভিসটা লেন্দি প্রসেস হতে পারে বা আপনার মনের মতো পেতে একটু সময় নিতে পারে, বাট আপনাদের ঠকার কোনো পসিবিলিটি নাই, এটা আমি বলতে পারি। তো আরেকজন হচ্ছে বিয়ে হলে কমিটেড, সেটা রাখতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা ব্যাপার আমি বলি, যে বিষয়টা না বললেই না, আমরা যখন সার্ভিস দেই, ক্লায়েন্টদের যখন অ্যাভেলেবেল বিয়ে হয় আমাদের, তো ক্লায়েন্টরা কি করে অনেক সময় জানায় না, তো এটা কিন্তু ঠিক না। আপনি যার মাধ্যমে প্রোফাইল পেয়েছেন, হ্যাঁ, আপনার বিয়ের পাত্রপাত্রী পেয়েছেন, অবশ্যই অবশ্যই সত্যিটা বলতে হবে, তাই না? আজকে না জানো, আকাশে চাঁদ উঠলে যেমন লুকানো যায় না, এরকম ভাবে বিয়েটাও কিন্তু লুকানো যায় না, সো আমরা কিন্তু জানতে পারি। তো বিয়ে হয়ে গেলে আপনাদের বিয়ের আগের কমিটমেন্ট এবং বিয়ের কমিটমেন্ট একদম আকাশ পাতাল ব্যবধান। বিয়ের পরে আর আপনারা ম্যাচমেকারদের চিনেনই না, আসলে কোত্থেকে আসলো বা কি হলো, যেটা কমিটমেন্ট পেমেন্ট তো করেনি না, দাওয়াত তো থাক দূরের কথা, এগুলো করবেন না। প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার করতে চেষ্টা করবেন। বিয়ে হোক, তাহলে দাওয়াত দেন বা না দেন, বাট জানানোটা উচিত, হ্যাঁ, ক্লায়েন্টে প্লিজ প্লিজ জানাবেন। তো আজকে অনেক অনেক কথা বললাম, অনেক অনেক আড্ডা হলো, সবাই অনেক অনেক ভালো থাকবেন, ম্যাট্রিমনি বাংলাদেশের পক্ষ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আজকের লাইভটি এই পর্যন্ত, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।